দেখুন বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ পণ্য তালিকায় খুব বেশি পণ্য এখানে নেই। সব মিলিয়ে সর্বমোট 14 থেকে 15টা পণ্য আছে যেগুলো রপ্তানি নিষিদ্ধ। তার ভিতর সবার প্রথমে আছে প্রাকৃতিক গ্যাস থেকে উদ্ভূত পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়ামজাত পণ্য, যেমন ন্যাপথা, ফার্নেস অয়েল, লুব্রিকেন্ট অয়েল, বিটুমিন, কন্ডেনসেট, এমটিটি, ওএমএস এই জাতীয় পণ্যগুলো বাদ দিয়ে বাকি সকল পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়ামজাত পণ্যগুলো রপ্তানি নিষিদ্ধ। 2 নম্বরে আছে পাট এবং শন বীজ এই জাতীয় যে কোনো বীজ রপ্তানি নিষিদ্ধ। 3 নম্বরে আছে চাল, যে কোনো ধরনের চাল, তবে এখানে উল্লেখ আছে সুগন্ধি চাল ব্যতীত। অর্থাৎ যে কোনো ধরনের সুগন্ধি চাল আপনি চাইলে এক্সপোর্ট করতে পারবেন, বাট যে কোনো ধরনের চাল আপনি এক্সপোর্ট করতে পারবেন না। যদি সরকার চায় সেক্ষেত্রে সরকারি পর্যায় থেকে সেটা এক্সপোর্ট করা হবে। 4 নম্বরে আছে আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ এবং এই সংশ্লিষ্ট যে কোনো উপকরণ রপ্তানি নিষিদ্ধ। আমাদের লিস্টের 5 নম্বরে আছে তেজস্ক্রিয় পদার্থ, অর্থাৎ যে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থ আপনি রপ্তানি করতে পারবেন না। আমাদের এই লিস্টের 6 নম্বরে আছে পুরাতাত্ত্বিক দুর্লভ বস্তুসমূহ, অর্থাৎ যে কোনো ধরনের দুর্লভ বস্তুগুলো এবং প্রাচীন অ্যান্টিক যে বস্তুগুলো আছে এই বস্তুগুলো রপ্তানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। রপ্তানি নিষিদ্ধ পণ্যসমূহের 7 নম্বরে আছে মনুষ্য কঙ্কাল এবং মনুষ্য রক্ত দ্বারা উৎপাদিত যে কোনো ধরনের সামগ্রী সম্পূর্ণরূপে রপ্তানি নিষিদ্ধ। 8 নম্বরে উল্লেখ আছে সকল প্রকারের ডাল রপ্তানি নিষিদ্ধ, তবে এক্ষেত্রে উল্লেখ আছে প্রক্রিয়াজাতকরণ ডাল ব্যতীত বাকি যে কোনো ধরনের ডালই রপ্তানি নিষিদ্ধ। আমাদের লিস্টের 9 নম্বরে আছে হিমায়িত এবং প্রক্রিয়াজাত ব্যতীত যে কোনো ধরনের চিংড়ি রপ্তানি নিষিদ্ধ, তবে এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য ছোট ছোট চিংড়ির রেণু অথবা ছোট ছোট চিংড়ি মাছগুলো, এই ধরনের চিংড়িগুলো রপ্তানি একেবারেই নিষিদ্ধ। তারপর 10 নম্বরে উল্লেখ করা আছে পেঁয়াজ, রসুন, আদা এই জাতীয় মশলা আইটেমগুলো সম্পূর্ণরূপে রপ্তানি নিষিদ্ধ। রপ্তানি নিষিদ্ধ পণ্য তালিকার 11 নম্বরে আছে সকল ধরনের ব্যাঙ, সেটা জীবিত হোক অথবা মৃত, এছাড়া যে কোনো ধরনের ব্যাঙের পা এই জাতীয় সকল পণ্য রপ্তানি নিষিদ্ধ। মোটামুটি আমার উল্লেখিত এই পণ্যগুলোই রপ্তানি নিষিদ্ধ। এছাড়া রপ্তানি নিষিদ্ধ পণ্য তালিকাটা খুব বেশি বড় নয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই পণ্যগুলো ছাড়া বাকি সকল ধরনের বৈধ পণ্যই আপনি অবাধে রপ্তানি করতে পারবেন।